অদ্বৈত ঠাকুরের কাছে সে গেল, তার কাছে আসে ওই যে অযাচিত গুরু। কে পাঠাইছে? বলে গোবিন্দই পাঠাইছে, ভাগবত কৃপা, ভাগবত ইচ্ছাই গুরু আসে, সাধু আসে আমার কাছে, আমার দুয়ারে। শবরীকে বলে গেছিল তার গুরুদেব যে আমার জীবনে সাক্ষাৎ রাম লক্ষ্মণ আমার দুয়ারে আমি আনতে পারিনি সাধনের দ্বারা, কিন্তু শবরী তোমাতে যে নিষ্ঠা, সাধু সেবার যে নিষ্ঠা, এই নিষ্ঠা দেখে আমি অন্তকালে তোমার বলে যাচ্ছি যা আমি পারিনি রাম লক্ষ্মণকে আমার দুয়ারে আনতে, তোমার দুয়ারে রাম লক্ষ্মণ অযাচিত আসবে, এসে তোমায় স্বীকার করবে। সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ এমন। তা এইরূপ ভাবে হরিনাম গ্রহণ করতে করতে কোথার থেকে প্রসঙ্গটা আসলো? সত্যরাজ খান রাজা মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিল, গৃহস্থ বিষয়ী আমি, আর একজন ছিল সাথে বসু রামানন্দ, অর্থাৎ গৃহস্থ তিনি আর সত্যরাজ খান, দুইজন গৃহস্থ একত্রিত হয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিল যে গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধন, কৃপা করে কহ নিবেদি চরণ। তোমার চরণে নিবেদন প্রভু, আমরা যে গৃহস্থ জীবনে আছি আমাদের সাধন কি রকম হবে? কারণ আপনারা তো সব সন্ন্যাসী, আপনাদের যে সাধন আমরা তো ওইভাবে সবসময় আপনাদের সঙ্গে থাকতে পারছি না, ঘরে ফিরে যেতে হয়, তাহলে আমাদের সাধন সম্বন্ধে যদি একটু। তখন মহাপ্রভু বললেন, কৃষ্ণ সেবা বৈষ্ণবের সেবা নিরন্তর হরিনাম সংকীর্তন। কৃষ্ণ সেবা বৈষ্ণবের সেবা নিরন্তর হরিনাম সংকীর্তন, এইরূপ মহাপ্রভু বলে দিলেন গৃহস্থ জীবের সাধন। তাই বলে তাহলে কৃষ্ণ নাম তো বুঝেছি আপনার সঙ্গ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এইভাবে হরিনাম করে ওটা বুঝেছি। অনেকভাবে নেচে গিয়ে কেঁদে কৃষ্ণ সেবা, ও আমার বাবা মা ঠাকুর দাদা ঠাকুমা ঠাকুর ঘর আছে বাড়িতে, ও আমরা দেখেছি, ও আমরা করেও থাকি, তারাও করেছে, পরম্পরায় আমরাও করি। আচ্ছা, সম্বন্ধ ঠিক রেখে সেবাটা করতে হয়, এই জিনিসটা ঠিক রাখতে হবে। একই গোপালরে ভগবান চিন্তা করা যাবে না, আবার সেই গোপালরে কখনো ছেলে চিন্তা করা যাবে না। নানান রকম চিন্তা, সমস্যায় পড়ে একসময় ছেলে, একসময় শ্বশুর, একসময় বাবা, একসময় ভগবান, একসময় এই সখা, এইসব চিন্তা করবে না। সম্বন্ধ পাকা হতে হবে। ছেলেটা ছেলে, প্রভুতা প্রভুরই, এরকম সম্বন্ধ পাকা করে ঠাকুর ঘরের সংসারে বলেছে। হ্যাঁ প্রভু আপনার মুখর নিঃসৃত তত্ত্ব কথা আদি সব শ্রবণ করে সেবাটা সম্বন্ধ পাকা করে করতে হয়, ওটা আমরা বুঝেছি, আর হরিনামটাও বুঝেছি আপনার সাথে থেকে, কিন্তু বৈষ্ণব চিনিব কেমন? তখন মহাপ্রভু বললেন, যার মুখে এক কৃষ্ণ নাম, ওই যে ভাগবত শুনে হরিনামে নিজেকে যুক্ত করলেন, কত কথাই শুনেছিল, কিন্তু কোনো কথা, সব কথা তো হৃদয়ে পুষলে সব রকম পারবে না, সাধনের ধারা তো একটা হতে হবে। একই সাথে যদি পাশিত্ব শুরু করে গোবিন্দ পর্যন্ত চিন্তা করেন, তার সময় তো নির্ধারিত, এর ভিতরে সবাই সন্তুষ্ট আপনি কাউকেই পারবেন না করতে, লাস্টে আপনার সব ব্যর্থ হয়ে যাবে। এদিকে খেতাশিলাও করতে পারলেন না, ভগবানের কর্ম করলেন কিন্তু প্রতি সময়টা একা গোবিন্দের কর্মটাই একজন মানুষ হিমশিম খেয়ে যায় যদি 24 ঘন্টা তাতে লেগে থাকে। তার যে অষ্টকালীন সেবা আছে, একটা মানুষের সামর্থ্য বর্তমান কলির জীবের তাই কঠিন যে অষ্টকালীন সেবা মানে কি ঘুম আরাম হয়ে যাবে। অষ্টপ্রহর নাম যজ্ঞে দেখেন না সেবাই, ওই যে ঘুমোতে যায়, যতবার জিম মারবে ততবার, যদি বসেও জিম মারে ততবার স্নান করা লাগবে, তাহলে কোন যে এলাও নেই, যে বসেও একটু ঝলক আসে সেকেন্ডের জন্য, তাও তো স্নান করা লাগবে, তার মানে ঘুমোনো যাবে না। তাহলে অষ্টকালীন সেবা ভগবানের কৃষ্ণের সেবা, তাই আমাদের সামর্থ্য নেই, আর আমরা তো পাশিত্ব শুরু করে কত কি নিয়ে ব্যস্ত আছি। তখন মহাপ্রভু বললেন গৃহস্থ জীবের সাধন সম্বন্ধে, গৃহস্থ জীবের সাধন এক কৃষ্ণ নাম, বৈষ্ণবের সেবা আর নিরন্তর হরিনাম, না কৃষ্ণ সেবা নিরন্তর হরিনাম আর বৈষ্ণবের সেবা। তখন ওনারা বলছেন যে সেই বৈষ্ণব চিনিব কেমন? তখন মহাপ্রভু নির্ণয় করে দিলেন, যার মুখে আর অন্য কোনো কথা নেই, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। লক্ষ্যরাও এসে যার চিত্তটাকে নাড়াতে পারেনি। এই আছে এক কৃষ্ণ নাম, যার মুখে এইরকম নাম, সেই বৈষ্ণব প্রধান শ্রেষ্ঠ সভাকার, ভজ গিয়ে তার চরণ, করো গিয়ে তার সেবা। ব্যাপারটা বুঝেছেন? অনেক সহজ কথা, সরল সুন্দর সুলভ কথা। যার মুখে এক কৃষ্ণ নাম, মানে ওই চিত্তে আর অন্য কোনো কিছু। একটু আগে একটা কথা বললাম, পাশাপাশির থেকে শুরু করে কত কি আমাদের মধ্যে, ওই এক কৃষ্ণ নামের মূর্তি আর সেই ব্যক্তি আর হতে পারল না। যার মুখে এক কৃষ্ণ নাম, লক্ষ্য এরা এসে কত রকম চাঙ্গালো, তাও তার কৃষ্ণ নাম বন্ধ করাতে পারল না। আরেকটু আমার নাম শেষ হয়নি, বসো, তোমার মনোবাসনা আমি পূরণ করবো, তুমি মা এসেছো, বসো। কৃষ্ণ নাম কোনো কায়দায় কৃষ্ণ নাম ছাড়িনি বিধায় ওই কৃষ্ণ নামের ক্রিয়া তাতে যা ছিল, ওই লক্ষ্য এরারে কিছুক্ষণ বসায় ওই নামের ক্রিয়া তাতেও যোগ। তাই সেই তো বৈষ্ণব প্রধান শ্রেষ্ঠ সভাকার, ভজ গিয়ে তার চরণ, করো গিয়ে তার সেবা। তাহলে কার বৈষ্ণব, কোন কে বৈষ্ণব আর সেবা কাকে দিতে হবে, এটা এর থেকে আমরা পরিষ্কার হয়ে গেলাম। যার মুখে এক কৃষ্ণ, সেই হারেশ যবনকুলে জন্ম নিয়ে তিনি নির্জনে বসে ভজন করতেছেন জঙ্গলের মধ্যে। হিংস্র জীব জন্তুও তাকে আদর করে, কিন্তু হিংসা করে না। কিন্তু আমি আপনি গেলে আগে খাই। যার মুখে এক কৃষ্ণ নাম, পৃথিবীর ত্রিতাপ মুক্ত। ত্রিতাপ যেটা কথা বলেছিলাম, আদি ভৌতিক অর্থাৎ ঝড়ের দ্বারা তার কোনো কষ্ট হবে না, জলের দ্বারা তার কোনো কষ্ট হবে না, বাতাসের থেকে কষ্ট পাবে না, জলের দ্বারা কষ্ট পাবে না, আগুনের দ্বারা কষ্ট পাবে না, মাটির দ্বারা কষ্ট পাবে না, শব্দ থেকেও কষ্ট পাবে না। একে বলে আদি ভৌতিক দুঃখ, সে ভোগ করবে না। আদি দৈবিক, দেবতা আদিরা প্রসন্ন অপ্রসন্নের একটা ব্যাপার আছে, তারাও তাকে দুঃখ দিতে পারবে না। আদি আধ্যাত্মিক, আমরা যে প্রতিদিন বাড়িতে যে পুজো অর্চনা কত কি মঙ্গল কর্ম করি, তারপরেও বিপদ আপদ লেগে থাকে। তাহলে আধ্যাত্মিক কর্ম আমাদের ঠিক হচ্ছে না বিধায় দুঃখ লেগেই আছে, একটা যায় না আর একটা আসে, এইরকম। তাই এই তিন ভাবে আমরা দুঃখ ভোগ করি। ভগবানের কর্ম করেও ভগবানের চরণে অপরাধ হয় না? তাহলে ওটা আধ্যাত্মিক কর্ম করলাম, অথচ দুঃখ কেন পাচ্ছি? এইভাবে মানুষ ত্রিতাপের শিকার। কিন্তু হরিদাসকে কোনো তাপই আর স্পর্শ করতে পারছে না। জন্ম কিন্তু যতটা, পরিচয় দেওয়ার মতন কোনো তেমন কিছু না, কিন্তু ত্রিতাপ মুক্ত হয়ে গেছে। জঙ্গলে থাকে, বাঘ ভাল্লুক সিংহস্র যত জীব জন্তু আছে, কোনো দুঃখই সে পাচ্ছে না। তাই সে পরম আনন্দে নিরন্তর মহামন্ত্র নাম জপ করতে করতে, ভিক্ষা পুরস্কার এখনো তার হয়নি, কোনো সংস্কারই হয়নি নাম ছাড়া। এক কৃষ্ণ আমি তার কাছে অ্যাসেট, পুঁজি। এরকম চলতে থাকতে 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 অদ্বৈত প্রভু এসে গেছে। ওই যে ভগবত ইচ্ছায়, সাধুগুরুর কৃপায় অদ্বৈত অযাচিত প্রভু এসে গেলেন, তাকে অযাচিত ভাবে তাকে আপন করে নিলেন, তাকে মন্ত্র সাধনাতে শিক্ষা দিয়ে গেলেন। তারপরে সেই অদ্বৈত প্রভুর মা বিয়োগ হলো। আমরা সেই অনুষ্ঠানে আসছি কি, বাবা বিয়োগ তো আগে হয়েছে, তারপরে পরপরই 6 দিন পরে মা বিয়োগ হলো। কারে লাগলো? আমি যত বড়ই যজমানি ব্রাহ্মণ হই না কেন, যত শক্তি সম্পূর্ণ হই না কেন, আমার বাড়ির কর্মের ব্যাপারে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ আদি সব দরকার আছে। এনারা অনেক সদাচারী বৈষ্ণব ধরে নিলাম, অনেক আচারী, কিন্তু ছাড়িয়া বৈষ্ণব সেবা কেবা পাইয়াছে নিস্তার? বলেন, নিস্তার পাওয়া যাবে না। আপনি যত আচরণশীল হন, আপনি যত মন্ত্রদাতা লোক হন, আপনি যত ফুফা জানেন, গটি ফাটাতে পারেন, কিন্তু নিজের কোনো ব্যাপারে ফাটাতে পারবেন না। আপনি সাধন করে অপরের মঙ্গলের জন্য ভগবানের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছেন, কিন্তু সেই সাধন আপনার নিজের কল্যাণে লাগাতে পারবেন না। আপনার আশীর্বাদে অনেকে কোটিপতি হয়, কিন্তু আপনার তাই বলে যে তোমার ভূতি যদি এত পাওয়ার হবে, তা তোমার অবস্থা এ কেন? বলে এর উত্তর অনেকেই ফকিররা দিতে পারে না, কিন্তু উত্তরটা সরল। কারণ যার আশীর্বাদে ফল ফলে,
তার নিজের বেলায় চাইলে গোবিন্দ তার দেয় না। তুমি মূর্খ, বিষয় মাগো, আমি বিজ্ঞ, বিষয় কেন দেব? সচরণামৃত দিয়ে আমি তোমায় বিষয় বলাবো। তুমি যখন পরের মঙ্গল চিন্তা করেছিলে তখন তোমায় আমি সেসব সম্পদ দিয়েছি, কিন্তু আজ ঘুরায় তোমার মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছ তো, আমি বিজ্ঞ দেব না। আমার তোমার জন্য বরাদ্দ, যেহেতু তুমি পরের মঙ্গল করে বেড়াইছো এতদিন বা বেড়াতে চাইছিলে, সেজন্য তোমার জন্য আমার চরণ, আর অন্য সকলের জন্য অমৃত। অমৃত ভালো না চরণ ভালো? চরণই ভালো। এখন আমাদের সেই অদ্বৈত প্রভুর মায়ের কর্মে সেই যথাযথ জন্ম, সংস্কার পূর্ণ, নাম আশ্রয় সংস্কার পূর্ণ, এক সময় সেই হরিদাসকেই লাগলো। আগে ছিল হারেশ, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করার পরে হরিদাস। গুরুদেব নামকরণ করলেন। নামকরণ আমরা সবাই মন্ত্র নিয়েছি, আমাদের সবার গুরুদেব আছে, কিন্তু অনেকেরই নামকরণ হয়নি, কারণ নামকরণ হতো সে করা যায় না। মঞ্জুরি স্বরূপ নামার ভজন যারা তারা মন্ত্র দিলেও তারা দেওয়া যায় না। এগুলো তার যোগ্যতা বিচার ভবিষ্যৎ গুরুদেব জেনেই চিন্তা করবেন দেয়া যাবে কি যাবে। এখন হারেশে দিয়ে দিলেন, হারেশ থেকে হরিদাস হয়ে গেল। এখন অদ্বৈত প্রভুর মায়ের মঙ্গল কর্মে শান্তিপুর নবদ্বীপাদির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সারা ভারতের, বৃহৎ ভারতের শ্রেষ্ঠ আঁকড়া এরিয়া আছে ওই পণ্ডিত সমাজের, ব্রাহ্মণ সমাজের জায়গা শান্তিপুর নবদ্বীপ। সেখানকার সকল ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণবদেরকে আহ্বান করা হলো, তাদের হাতে তুলে দেওয়া হলো মায়ের মঙ্গল কর্মের জন্য। তারা ব্যর্থ হলো, ব্যর্থ হতো না।